বন্ধুরা, আপনারা দেখছেন শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙার পর ছাত্র জনতার নামে বিশৃঙ্খলাকারীদের উল্লাস। তবে এবার কিন্তু খেলাটা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে বাংলাদেশে। বিশৃঙ্খলাকারীরা পরপর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি ভাঙার পর শুক্রবার রাতে গাজীপুরের জনপ্রিয় নেতা মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে যায়। সেখানে সম্পূর্ণ প্রস্তুত হয়েই বসেছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা, যারা আক্রমণ করে এই ছাত্র জনতার উপরে। দেখুন সেখানে কি হলো। ভাই আমরা না বুঝাইছি ভাই, ভাই ভাই আমরা না বুঝাইছি ভাই, আমার ফোনটা দেন, ফোন দিই ভাই, ফোন দিতে আর ঢুকাও, আরে ভাই আর আটকাও। আমাদেরকে কল দিছে একটা আননোন নাম্বার থেকে যে এখানে নাকি হামলা, ছাত্র প্রতিনিধিদের উপর হামলা হয়েছে, আমরা যাইতে। তখন হচ্ছে আমরা ওই ঘটনাস্থলে যাই, হ্যাঁ মোজাম্মেলের বাসায়, আকমা মোজাম্মেল ওনার বাসায়। তো ওইখানে আমরা যাওয়ার পরে ভিতরে ঢোকার পরে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার প্রায় 2 থেকে 400-র মতো হবে, হ্যাঁ আওয়ামী লীগের, ছাত্রলীগের সবাই এসে আমাদেরকে হামলা করে, মানে অতর্কিত হামলা, দা, চাপাতি, তারপরে সেন, যা কিছু আছে, যত অস্ত্র আছে, হ্যাঁ সব কিছু নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের ছাত্র প্রতিনিধিদের উপর প্রতিনিয়ত মনে করেন যে দা দিয়ে কূপ দেই, হ্যাঁ তারপরে প্রতিনিয়ত আঘাত করতেছেই, আর আমার মাথায় আঘাত করে, হাতে আঘাত করে, পিঠে আঘাত করে এবং পায়ের মধ্যে। আর আমাদের অনেক ছাত্র প্রতিনিধি এখনো গুরুতর অবস্থা, যারা এখন নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে, এই অবস্থা খুবই বাজে অবস্থা। আমাদেরকে হচ্ছে মসজিদে নিয়ে, আমাদের কয়েকজন ছাত্র প্রতিনিধিকে মসজিদে নিয়ে যায়, মসজিদে নিয়ে বাইন্দা পিঠে ওদেরকে রশি দিয়ে বাঁধে। আর আমরা যারা উপরে ছিলাম কয়েকজন, হ্যাঁ ছাদের উপরে, একদম ছাদের উপরে নিয়ে যায় আমাদেরকে, নিয়ে গিয়ে ওইখানে হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে বাঁধে, রশি দিয়ে বাঁধে রাখে, আমাদেরকে পিঠে। এই ধরনের আরও খবর শুনতে ইউটিউবে দ্য ডট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুকে দ্য ডট নিউজ পেজটিকে সার্চ করে লাইক করে নিন।